হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তা বন্ধুরা, আমরা কম বেশি সকলেই রাস্তাতে বাইক নিয়ে চলাফেরা করি। তো সেক্ষেত্রে বন্ধুরা, আমাদেরকে চলার সময় অনেক ট্রাফিক পুলিশ অর্থাৎ ট্রাফিক পুলিশের সম্মুখীন হতে হয়। তা বন্ধুরা, রাস্তাঘাটে কোনো ভুল হয়ে থাকলে অর্থাৎ আপনার রাস্তাঘাটে কোনো হেলমেট কিংবা কোনো গাড়ির দরকারি কাজ না থাকলে সেক্ষেত্রে বন্ধুরা আপনাকে ট্রাফিক পুলিশ আপনাকে আটকায়। অর্থাৎ আপনাকে আটকে রেখে আপনাকে কিছু টাকা ফাইন করা হয়। সেহেতু হতে পারে বন্ধুরা আপনার কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না বা আপনার গাড়ি কোনো কাগজে প্রবলেম ছিল। সেক্ষেত্রে বন্ধুরা আপনাকে ট্রাফিক পুলিশ আটকিয়ে আপনাকে কিছু টাকার একটা কেস দেওয়া হয়। তাই বন্ধুরা এই কেসটি দেওয়ার পরে আপনাকে একটা পেপার দেওয়া হয়। পেপার দিয়ে বন্ধুরা আপনার কোনো একটা ডকুমেন্ট অর্থাৎ আপনার কোনো গাড়ির কাগজ হতে পারে, কোনো আপনার লাইসেন্স হতে পারে, বন্ধুরা সেটা আপনাকে আটকিয়ে রাখে ট্রাফিক পুলিশ। এবং আপনাকে সেটা আটকিয়ে রেখে বলা হয় যে আপনি এই পেমেন্টটি অর্থাৎ আপনি এই চালান কপিটি পেমেন্ট করে অনলাইনে পেমেন্ট করে আপনি নিয়ে আসুন, তারপরে আপনাকে আপনার ডকুমেন্টগুলি আপনাকে রিফান্ড করা হবে। তো বন্ধুরা, এই যে আপনার চালান কপিটি আপনি কীভাবে অনলাইনে পেমেন্ট করবেন সেটি আপনাদেরকে ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আমি একটি ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজারে গিয়ে লিখবো বন্ধুরা ট্রাফিক পুলিশ ফাইন, ট্রাফিক ফাইন পেমেন্ট লিখবো বন্ধুরা, লিখে সার্চ দেবো। সার্চ দেওয়ার পরে বন্ধু প্রথমে বন্ধুরা একটি লিঙ্ক চলে আসবে, অনলাইন পেমেন্ট ভায়া জিপি ওয়েস্ট বেঙ্গল ট্রাফিক পুলিশ। তারপরে আমরা এই লিঙ্কে ক্লিক করে এমন একটি বন্ধুরা পেজ ওপেন হবে। তারপর এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে আপনার ডিপোজিটার নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, আপনি চাইলে ইমেল আইডি দিতে পারেন, তারপরে আমার ডিটেলস নাম্বার, তারপরে বন্ধুরা আপনার অফিসার নেম। তারপরে চলো আপনার আমরা ফিল আপ করে দেখাচ্ছি। তারপরে ডিপোজিটার নেম, সেখান থেকে বন্ধুরা আপনি ডিপোজিটার নেম অর্থাৎ আপনার গাড়িটি অর্থাৎ আপনার বাইকটি যার নামে ছিল বা আপনার পুলিশ যার নামে ফাইন কেটেছে তার নামটি এখানে আপনার দিতে হবে। তখন এখানে আমি ফর এক্সাম্পল হিসেবে একটা নাম দিয়ে দিচ্ছি। আমি নাম দেওয়ার পরে বলুন এখানে আপনাকে অ্যাড্রেস অর্থাৎ আপনি যে আপনার ডিপোজিটার যে নাম দিয়েছেন তার এখানে অ্যাড্রেসটা আপনার এখানে দিতে বলা হবে। তখন এখান থেকে আমি একটি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে বন্ধুরা আপনার এখানে মোবাইল নাম্বার দিতে বলা হবে, এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। দেওয়ার পরে বন্ধু এখানে আপনার ইমেল আইডি, আপনি ইমেল আইডি দিতেও পারেন না দিতে পারেন। তারপরে এখানে ডিটেলস নাম্বার বলা হচ্ছে, আপনার যে গাড়ি ধরেছে সে গাড়ির নাম্বার ঠিকানা আপনাকে দিতে বলা হচ্ছে। তখন এখানে আমি একটি গাড়ির নাম্বার দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে বন্ধুরা আপনার অফিসার নেম, তখন এখানে অফিস নেম, তখন এখানে অফিস নেমের পরে বন্ধুরা এখানে আপনার যে গাড়িটি অর্থাৎ আপনার যে বাইকটি আটকানো হয়েছিল সেটি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে। তখন এখান থেকে আমি ফর এক্সাম্পল হিসেবে আপনার দেখাচ্ছি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ সিলেক্ট করার পরে এখানে আপনার পুলিশ স্টেশন অর্থাৎ আপনি যেখানে আপনার ধারা আছে পুলিশ স্টেশন ঠিক কি আছে। তো বন্ধুরা ঠিক আছে, সেটি আপনি এখানে জেনে নেবেন। জেনে নেওয়ার পরে বন্ধুরা এখান থেকে আপনি একটি দিয়ে দেবেন। তখন এখান থেকে আমি একটি পুলিশ স্টেশন সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে বন্ধুরা আপনার সেশন বলা হচ্ছে, সেশন। তা বন্ধুরা সেশন বলতে বন্ধুরা আপনার যে এখন 21-22 যেমন একটি চলতি বছর ছিল 21-22, তখন এখন আপনার বর্তমানে 22-23। তখন এখান থেকে আমি সেশন হবে 2022-23। তারপরে বন্ধুরা আপনাকে যে একটি কম্পাউন্ড স্লিপ দেওয়া হবে। তো বন্ধুরা আপনার কম্পাউন্ড স্লিপ নাম্বার অর্থাৎ বন্ধুরা আপনার কম্পাউন্ড স্লিপটি নাম্বারটি কোথায় পাবেন সেটি আপনাকে বলে দিচ্ছে। তো বন্ধুরা আপনাদের যে ফাইন ভরার জন্য যে পেমেন্ট যে চালান কপিটি দেওয়া হবে তার উপরে বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে আপনাদের স্লিপ নাম্বারটি দেওয়া আছে। তো বন্ধুরা স্লিপ নাম্বারটি আপনার একটি দিয়ে দিচ্ছি স্লিপ নাম্বার। দেওয়ার পরে বন্ধুরা এখানে আপনার কম্পাউন্ডিং অফিসার, তো বন্ধুরা আপনার যে ফাইনটি করেছে সেই অফিসারের নামটি কি, এখানে বন্ধুরা একটু নাম দিয়ে দিচ্ছি আমি। তো বন্ধুরা আপনি তোমার নামটি কোথায় পাবো আমি, তো বন্ধুরা আপনাকে যে পেমেন্ট স্লিপটি দেওয়া হবে সেই স্লিপের মধ্যে আপনার নামটি দেওয়া থাকবে। দেওয়ার পরে বন্ধুরা এখানে আপনি দেখবেন ইস্যু ডেট অর্থাৎ আপনাকে যে ফাইনটি করা হয়েছিল সে ফাইনটি কবে করা হয়েছিল সেই ডেটটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এখানে বন্ধুরা আমি একটা ডেট সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে বন্ধুরা এখানে আপনাকে বলছে পেমেন্ট নিন। তা বন্ধুরা আপনি পেমেন্টটি কীভাবে করবেন, অনলাইনের মাধ্যমে করতে হবে পেমেন্টটি আপনাকে।
তো কাউন্টার পেমেন্ট অনলাইনে ডেবিট কার্ড। এবং এখান থেকে আমি অনলাইন পেমেন্ট সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে বন্ধুরা আপনার যে ফাইনটি করা হয়েছে সেটা কত টাকার অ্যামাউন্ট, তখন এখান থেকে আমি একটি অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে বন্ধুরা এখানে আমি পে নাওতে ক্লিক করছি। তো বন্ধুরা পে নাওতে ক্লিক করার পর এখানে আপনি ডিটেলসে দেখে নেবেন একবার যে সমস্ত কিছু আপনি ঠিকঠাক দিয়েছেন কিনা। দেওয়ার পরে বন্ধুরা এখানে আমি একটি দেখে নেওয়ার পরে বন্ধুরা এখানে আমি কনফার্মে ক্লিক করবো। কনফার্মে ক্লিক করার বন্ধুরা এখানে আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ক্লিক করছি। ক্লিক করার বন্ধুরা এখানে প্রসিডে ক্লিক করবো। ক্লিক করার বন্ধুরা এখানে আপনার মধ্যে জিআর এর নাম্বার দেওয়া হবে। জিআর এর নাম্বার এখান থেকে আপনি চাইলে কপি করে রাখতে পারেন। তো বন্ধুরা জিআর নাম্বারটি কি হবে, আপনার পেমেন্টটি যদি আটকে যায় যে আপনি জিআর এর নাম্বার দিয়ে আপনি পেমেন্টটিকে সাকসেস করতে পারবেন। এবং এখান থেকে আমি প্রসিডে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে আপনার আবারও একবার ঠিকঠাক আছে কিনা দেখে নেবেন। এবার বন্ধুরা আপনার যে ক্যাপচা কোডটি দেওয়া আছে, ক্যাপচা কোডটি আপনি এখান থেকে 10% ফিল আপ করে নেবেন। নেওয়ার পর বন্ধুরা এখানে আপনি কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার বন্ধুরা এখানে আপনাকে পেমেন্ট করতে হবে নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে। তখন এখানে নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে এখানে আপনি পেমেন্ট করবেন। তখন এখানে আমি লগ ইন করছি। লগ ইন করার পর বন্ধুরা আপনাকে এখান থেকে অটোমেটিক্যালি আপনার পেজ চলে আসবে। আসার পর এখানে আমি কনফার্মে ক্লিক করবো। কনফার্মে ক্লিক করার পরে বন্ধুরা এখানে কনফার্ম ক্লিক করার পর আপনার অনেকটা ওটিপি যাবে, ওটিপি দিয়ে আপনি সাবমিট করে নেবেন। তো বন্ধুরা পেমেন্ট কমপ্লিট হওয়ার পরে আপনার এমন একটি আপনাকে রিসিপ্ট কপি দেওয়া হবে। তো বন্ধুরা এই রিসিপ্ট কপিটি আপনি সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পরে বন্ধুরা এই রিসিপ্ট কপিটি আপনাকে প্রিন্ট আউট করতে হবে। বন্ধুরা প্রিন্ট আউট করে নিয়ে আপনার যে থানাতে আপনার ডকুমেন্টস, অর্থাৎ আপনার যে ড্রাইভিং লাইসেন্স কোনো ডকুমেন্টস যেখানে আটকে রাখা হয়েছে, তো বন্ধুরা এই চালান কপিটি নিয়ে আপনাকে সেই থানার আলগুলোকে জমা দিতে হবে। জমা দিলে বন্ধুরা আপনার যে ডকুমেন্টস নেওয়া আছে সেই ডকুমেন্টস আপনাকে রিটার্ন করা হবে। তো বন্ধুরা আপনারা চাইলেই আপনাদের যে ট্রাফিক পুলিশ ফাইন আপনারা এমনভাবে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর বন্ধুরা আমার চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আকারে সবার প্রথমে পাওয়ার জন্য।